আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে আবারও আপনাদের সম্মুখে ভিডিওতে হাজির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আসলে যেই সমন্বিত চাষ, ঘাস এবং ভুট্টা চাষ আপনাদেরকে নিয়েই যে এই চাষটি করেছিলাম, সেই চাষটি ব্যাপারে আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আরো আগেই এই জমিতে পরিচর্যা করার দরকার ছিল, আগাছা হয়ে গেছে, সেইগুলি পরিষ্কার করার দরকার ছিল এবং এই ক্ষেতে অবশ্যই ইসালি দেওয়ার দরকার ছিল, সার প্রয়োগ করা দরকার ছিল, কিন্তু রমজান মাসের কারণে এখনো পর্যন্ত করতে পারিনি। তার পরবর্তীতে কিন্তু এখনো পর্যন্ত একটু বাড়ির ঝামেলার কারণে, কাজের ব্যস্ততার কারণে, আসলে সকলেই জানেন যে যাদের খামার আছে তারা কিন্তু অত্যাধিক প্রতিনিয়ত সবসময় কিন্তু ব্যস্ততার মধ্যে থাকে। আর এখন যে সময় পড়েছে, এখনো পর্যন্ত যাদেরকে নিয়ে কাজ করব, মনি কিংবা কামলা যেটাই বলেন, এখনো পর্যন্ত বাড়ি থেকে তারা আসেনি। ঈদের জন্য চলে গিয়েছিল, এখনো আসেনি, এই জন্য কিন্তু এত লেট হয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করতেছি, বাড়িওয়ালি এবং আমি চেষ্টা করতেছি এটাকে পরিচর্যা করে যেন একটা পর্যায়ে নেওয়া যায়। আসলে যদি আরো আগেই পরিচর্যা করা যাইতো তাহলে কিন্তু অবশ্যই ক্ষেত আরো সুন্দর হইতো। কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আমি 25 থেকে 30 দিনের মাথায় কেন এই সমন্বিত চাষ থেকে ভুট্টা ঘাস কেটে ফেলতেছি। এখান থেকে কিন্তু ভুট্টা ঘাস কেটে ফেলবো কেন করতেছি এবং কতদিন পর্যন্ত এই ভুট্টা গাছ কতদিন বয়সে যদি করা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, এটা আপনাদেরকে জানাবো। অবশ্যই ধৈর্য ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি ইনশাআল্লাহ। আসলে আমি কিন্তু এই জমির মাঝখানে এখানে আমাকে দেখতেছেন এবং এখানে কিন্তু কাঁটাযুক্ত যে ঘাস হয়েছে, এই কাঁটাযুক্ত ঘাসের জন্য কিন্তু অবশ্য কিছু করা যাচ্ছে না। আপনাদেরকে যদি একটু দেখাই, প্রথমেই যে দেখতেছেন এইগুলা আমাদের দিকে খুইরা কাটা বলে, খুইরা কাটা বলে। এইগুলা যদি পায়ে দিয়া, হাতে দিয়া, যে দিক দিয়ে বিন্দু, এটা যতক্ষণ পর্যন্ত না খোলা হয় আর সাদা, এই কাটাগুলি কিন্তু একবারে সাদা সাদা পর্যায়ের। এই পায়ে কাটা বিনলে, হাতে কাটা বিনলে কিন্তু এই কাটা বোঝা যায় না। যখন না খোলা হয় তখন দেখা যাচ্ছে যে কয়েকদিন পর বড়াল্লা হয়ে গেছে, ওই জায়গা সবসময় ব্যথা করে। এই জন্য কিন্তু সাবধানতার সহিত এই ক্ষেত্রে কাজ করতে হইতেছে। আর যদি আগেই পরিষ্কার করতে পারতাম তাইলে কিন্তু আপনার এই কাঁটাযুক্ত ঘাস মানে এই খুইরা কাটা এখানে হইতো না। আপনাদের কোন এলাকার মধ্যে কোনটা বলেন সেটা আমি জানি না। আমি যেটা আমাদের দিকে গাজীপুর, শ্রীপুর, গোসিঙ্গাতে যেটা আমরা প্রচলিত আছে, যে নামটি প্রচলিত আছে, এটা দিয়েই আমরা কিন্তু পরিচিত, এই কাঁটাযুক্ত ঘাস। আপনারা আরো দেখবেন, এখানে যদি একটু দেখাই, যে কি বড় বড় কাঁটাযুক্ত ঘাস হয়েছে, একটু যদি দেখেন, এগুলো হাতে বিনতে পারে, অত্যাধিক মারাত্মক কাটা, গরু পর্যন্ত খায় না, গরু জিহ্বার মধ্যে কাটা বিন্দে, এরকম এরকম পর্যায়ে দেখতেছেন। পুরাপুরি আমার ক্ষেত্রা একদম নষ্ট হওয়ার পথে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন কিন্তু ওই ভুট্টা গাছগুলি কাটতেছি। আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, এই মৌসুমে, এই এপ্রিল মৌসুমে কিন্তু সবচেয়ে বেশি পোকার আক্রমণ থাকে, যেহেতু মাস শেষে বৈশাখ মাস আসছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বৈশাখ মাসে বৃষ্টি হয়। এই বৃষ্টি বাদলের কারণে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা ভুট্টা ক্ষেতের মধ্যে সবচেয়ে বেশি হয়। সেই জন্য কিন্তু আমার এই ক্ষেতে ইসালি দেওয়াটা আমার খুব কষ্টদায়ক হচ্ছে এবং অনেক টাকার প্রয়োজন। আমি যে ভুট্টা ক্ষেতের আগে করেছি, আপনাদেরকে দেখাইছিলাম, ওইটার মধ্যে কিন্তু কোনো ধরনের কীটনাশক, কোনো ধরনের স্প্রে আমার করতে হয়নি, কোনো ধরনের ঔষধ প্রয়োগ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু এই 2-4-এর মধ্যেই আমার ভুট্টা সাইলেসের উপযোগী হয়ে যাবে। 2-4-এর মধ্যেই আপনাদেরকে দেখাবো ভুট্টা সাইলেস কিভাবে করি, ওইটা যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে দেখতেছেন, এই যে দেখেন ভুট্টা গাছ যদি আপনাদেরকে দেখায়, এই যে কিভাবে পোকা আপনাদেরকে যদি একটু দেখায়, পোকা আছে কিনা, এখন মনে হয় পোকা নাই। পোকা থাকলে কি একটা অবস্থা, একটু দেখেন, ধৈর্য ধারণ করে দেখবেন। এই যে দেখেন পোকার অবস্থা, এই যে পোকায় খায়া মানে বিনাশ করে লাইতেছে। এখন তো পোকা পাওয়া যাবে কিনা দেখতেছি, অবশ্য একটু দেখেন,
রঙের সাদা এক ধরনের পোকা হয়, এই জন্য কিন্তু এই জমি থেকে আমি ভুট্টার গাছগুলি কেটে ফেলতেছি। আমার কেটে ফেলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার ভুট্টা করার সিজন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত। এই কয়টা দিন কিন্তু সবসময় ভুট্টা করা যায়, কিন্তু রোগবালাই বেশি হয়, বেশি কীটনাশক প্রয়োগ করতে হয়, ইসালি বেশি প্রয়োগ করতে হয়। সেই জন্য কিন্তু এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস, 5 মাস কিংবা 6 মাস, এই কয়টা দিন যদি ভুট্টা করা যায় তাইলে সবচেয়ে বেশি ভুট্টার ফলন হয় এবং খুবই সুন্দর হয়। মানে ইসালি কম লাগে, টাকা খরচ কম লাগে, পরিচর্যা কম লাগে, ঘরে উঠানো যায় সহজভাবে, অত্যাধিক পরিশ্রম একটু কম লাগে। যদি আমি এটা রাখতে চাই তাহলে কিন্তু এখানে কিন্তু আমার প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হবে, আর ভুট্টা ওই রকম ভালো হবে না। কারণ এখন বান তুফান্না দিন, যে কোনো সময় তুফান আসতে পারে, বৃষ্টি বাদল হইতে পারে। তুফানে কিন্তু এই ভুট্টা গাছ যদি ফালাইয়া দেয় তাহলে কিন্তু ভুট্টার পাতা একবারে নষ্ট হয়ে যাবে, ভুট্টা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চাই না যে এখানে কোনো রিস্ক নিতে, কারণ এই সময় রিস্ক নেওয়াটা বোকামির কাজ। আরো আগে যদি আমি লাগাইতে পারতাম, কেন লাগাইতে পারি না সেটা আপনারা কমেন্টে বলতে পারেন যে ভাই আপনি আগে কেন লাগাননি। আমি আগে লাগাইনি এই কারণে যে এই জমির মধ্যে আপনারা সকলে জানেন যে আমি এখানে টমেটো রোপণ করেছিলাম। এখানে টমেটো ফলন শেষ করে উঠানোর পরে কিন্তু আমি এই সমন্বিত চাষটা করেছিলাম। আপনাদেরকে 2 দিন আগেও আমি ভুট্টা এবং ঘাস একসাথে সমন্বিত চাষ করে ফলন আপনাদেরকে সকলকে দেখাইছি যে কিরকম সুন্দর ফলন হয়েছে। আমি সাকসেস আসলে সমন্বিত চাষ করে যদি ওই সময়ে যদি আমি এটা লাগাইতে পারতাম তাহলে কিন্তু আমার জন্য সবচেয়ে বেটার হইতো, সবচেয়ে ভালো হইতো। কিন্তু এখন যেহেতু এপ্রিল মাস, যে কোনো সময় বৃষ্টি বাদল হইতে পারে, ঝড় তুফান হইতে পারে, এই জন্য কিন্তু অতি তাড়াতাড়ি আমি ভুট্টা গাছটি কাইটটা অবশ্য আমার ঘাস ক্ষেতের মধ্যে আমি পরিচর্যা করতে পারবো। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন গাছের অবস্থা, এই যে দেখেন পরিচর্যা ভাই করতে পারিনি। এই সিজনে পরিচর্যা খুবই কষ্ট হয়। আর আরেকটি কথা হচ্ছে, রমজান মাসে রোজা রেখে কিন্তু পরিচর্যাটা করা খুবই কষ্টদায়ক, এটা বলে বোঝানো যাবে না। আসলে আমরা নিজেরা কাজগুলি করি, বাড়িগুলি আমি এবং ছোট ভাই হালকা পাতলা কিছু করে আমাদের সাথে আলহামদুলিল্লাহ সহযোগিতা করে। দেখতেছেন মোটামুটি এদিকটা কিন্তু ভুট্টা গাছ কিন্তু ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। যদি ওইভাবে ভালোভাবে ইসালি দিতে পারতাম, পরিষ্কার রাখতে পারতাম, খেতে সার প্রয়োগ করতে পারতাম, যত্ন নিতে পারতাম, তাহলে কিন্তু আরো সুন্দর হইতো। এই যে এখানে দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্য এই যে দেখেন ভুট্টা গাছ কত সুন্দর হয়েছে, 25 দিন কিংবা 30 দিনের মাথায় কিন্তু এরকম সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো হইতো, তবে এখন যেহেতু ভুট্টার গাছে পোকা ধরেছে সেই জন্য চাই না আমি রিস্ক নিতে, এবং বান্তুফান্না দিন যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। এই জন্য আস্তে আস্তে এগুলি কাটে গরুকে খাওয়াই লাইতেছি আর ঘাসগুলিকে পরিচর্যা করতেছি। আপনারা দেখছেন যে কি পর্যায়ে ঘাসগুলি হয়েছে, মানে আগাছা হয়েছে এবং কাঁটাযুক্ত ঘাস হয়েছে। এইগুলার জন্য কিন্তু আমার সময় লাগতেছে এখানে পরিচর্যা করা। আস্তে আস্তে পরিচর্যা করতেছি, সকলের কাছে দোয়া চাই। এবং এই সময়ে কিন্তু আপনারা কখনোই ভুট্টা করবেন না, কারণ এই সময়ে ভুট্টা করলে লস হওয়ার সম্ভাবনা থাকবে এবং গড়ে উঠানোর আগেই কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আসলে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কয়টি মাস আমরা ভুট্টা লাগানোর সিজন, ওই সময় আমরা লাগাইতে পারি। আগামী বছর ইনশাআল্লাহ আগেই কিন্তু আমি ভুট্টা লাগাবো। আমার জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন অনেক হায়াত দান করে। যেই সমস্ত প্রসেস, যেই সমস্ত জিনিস নিয়ে কার্যক্রম শুরু করেছে এইগুলোর মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে, এবং আপনারা যেই কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেন। এখানে শেষ করব, অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।